কোনো মানুষ অপরাধে অভ্যস্ত হয়ে যায়, তখন সেই মানুষ অপরাধ করেই সে তখন নিজেকে নিজের অস্তিত্বটা খুঁজে পায়। সে অপরাধ না করলে নিজের অস্তিত্ব খুঁজে পায় না। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি যে এত বড় একটা দুর্নীতি, যেটা সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টও মানে অত্যন্ত তুমুল ভাবে ভর্ৎসনা করেছে যে এসএসসি কে। তো সেই এরা হ্যাবিচুয়েটেড অফেন্ডার, এর দুর্নীতিতে এত বেশি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে এরা বারংবার দুর্নীতি করবে, এরা বারংবার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবে, এরা বারংবার শিক্ষিত ছেলে মেয়েদেরকে রাস্তা বসাবে এবং বারংবার মানুষকে, সাধারণ ছেলে মেয়েদেরকে শিক্ষিত হয়ে অনশন করতে হবে, নিজের দাবির জন্য লড়াই করতে হবে, নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে। সংবিধান থাকা সত্ত্বেও এদের সাংবিধানিক অধিকারগুলো সুরক্ষিত হবে না এবং এটা বারংবার ইচ্ছাকৃতভাবে করা হবে যাতে দুর্নীতিগুলো এরা ভালোভাবে করতে পারে, চালিয়ে যেতে পারে, নেতা মন্ত্রীরা নিজেদের বাড়িতে কোটি কোটি গাদা গাদা টাকা জমাতে পারে এবং সাধারণ মানুষকে বলি দিয়ে সাধারণ মানুষের আহ আহ, সাধারণ মানুষের উপর অত্যাচার করে, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে এবং সাধারণ মানুষকে ডিস্ট্রয় করে বা এক্সপ্লয়েট করে নিজেদেরকে কিভাবে গদিতে বসিয়ে রাখা যেতে পারে সেই সিস্টেমের লড়াই করাটাই কি সার হবে তাদের? পশ্চিমবঙ্গে এখন শিক্ষিত হলে লড়াই করতে হবে। আপনি শিক্ষিত হলে আপনাকে লড়াই করতে হবে, আপনি লড়াই না করলে আপনার শিক্ষার কোনো মূল্য নেই। কারণ যেটা আমি বলছিলাম যে শিক্ষিত মানে হয়তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষিত মানে হয়তো আমরা জানতাম যে ব্রাইট ফিউচার, কিন্তু এখন পশ্চিমবঙ্গে শিক্ষিত মানে ডার্ক ফিউচার। ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের বাইরে যেতে চায় কারণ পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ নেই, পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই। ছেলে মেয়েদেরকে বাইরে গিয়ে সেখানেও ভর্ৎসনা হতে হচ্ছে, বাঙালি মানে বাঙালি যারা বাংলা বলছে তাদের উপর অত্যাচার হচ্ছে। তাহলে শিক্ষিত শিক্ষা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? শিক্ষাকে একদম চূড়ান্ত পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার বেহাল দশা, করুণ দশা। সরকারি স্কুলে পড়াশোনা হয় না, সরকারি মাস্টার মশাইদেরকে তত্ত্বাবধানে রাখা হয় না, তাদের ঠিকঠাক ভাবে ভিজিলেন্স হয় না তারা নিজের কাজ করছে কিনা, যারা করছেন তারা সে যারা করছেন তাদের চাকরি নিশ্চিত নেই। তো এই জায়গায় এসে যখন শিক্ষাকে এতটা পরিমাণে নামিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার যখন যেখানে কোনো গুরুত্ব নেই, তো শিক্ষিত ছেলে মেয়েদের গুরুত্ব কিভাবে থাকবে? যেই দেশ, যেই রাজ্য, যেই রাষ্ট্র শিক্ষাকে গুরুত্ব দেয় না, সেই রাষ্ট্রে তো অবনতি পরিহার্য। তো এখানে অনিবার্য কারণে এরা শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে না, শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। তো এদের পতন খুব তাড়াতাড়ি নিশ্চিত। সেই পতনের মধ্যে শিক্ষার মাধ্যমেই সেই পতন হবে এবং কোথাও একটা গিয়ে সমাজ খুব তাড়াতাড়ি জাগ্রত হবে, শিক্ষিত ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি জাগ্রত হবে এবং শিক্ষার যে পতনটা, আমরা যে শিক্ষাকে হারিয়ে দিচ্ছি, আমাদের দুই সরকার, কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলিতভাবে যেভাবে শিক্ষার প্রচারকে কমিয়ে দিয়ে শুধুমাত্র ধর্মীয় প্রচারে মেতে উঠেছে, এই প্রচার মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই প্রচার আগামী দিনে অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়ে আসে এবং মানুষকে শিক্ষাকে লড়াই করে, সংবিধানকে লড়াই করে, নিজেদের অধিকারকে লড়াই করে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং শিক্ষাকে হাতিয়ার করে আমাদের এখানে নতুন সমাজ তৈরি করতে হবে।